পরিবেশ আইন অমান্য করে গাজীপুরের সদর উপজেলা সহ বিভিন্ন এলাকায় দিনে ও রাতের আধারে কৃষি জমির উপরিভাগের মাটি কেটে সরবরাহ করা হচ্ছে ইট ভাটায়। এতে জমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি হুমকির মুখে পড়েছে পরিবেশের ভারসাম্য। তবে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। মোহাম্মদ জাহাঙ্গীর আলমের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। কৃষি জমিতে চলছে মাটি কাটার মহোৎসব। রাতের আঁধারে কেটে নিচ্ছে মাটি, সেই মাটি যাচ্ছে ইটভাটায়। গাজীপুর সদর উপজেলার কাউলতিয়া, সালনা, বাইমাইল ও কোনাবাড়ি সহ বিভিন্ন এলাকায় ভেকু দিয়ে চলছে এ মাটি কাটার কাজ। আমি আমার গাড়ি মহাজনে পাঠাইছি, কোন নাম কন্ডাক্টরের নাম কি আমরা বলতে পারি না। কে কাটে মাটি এটা আমি বলতে পারবো না। আমরা আছি গরিবের আন্ডারে। নষ্ট হচ্ছে ফসলি জমির উর্বরতা, মাটি ভর্তি ড্রাম ট্রাক চলায় নষ্ট হচ্ছে কার্পেটিং রাস্তা ও গ্রামীণ জনপথ। গভীর করে মাটি কাটার ফলে ভেঙে পড়ছে আশপাশের কৃষি জমিও। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ওই অঞ্চলে পর্যাপ্ত পরিমাণ গোড়া ফসল, যেগুলো আমরা আনাজ সবজি বলি, এই সবজিগুলো চাষ হতো। বাট এখন মাটি কাটার কারণে টোটাল জমিটা আমাদের নষ্ট হয়ে গেছে। আমি চাই এলাকাবাসী হিসাবে এই মাটির ব্যবসা জানি বন্ধ হয়ে যায়। মাটি কাটার সাথে যুক্তরা বলছেন, কৃষকের কাছ থেকে অনুমতি নিয়ে ও জমির মাটি কিনে নিয়েই তারা ব্যবসা করছেন। ডিসি অফিস থেকে পারমিশন হয়েছিল, এটা তো সবাই জানে। নদীর মাটি বলতে হইল গিয়া এরা যারা কাটতেছে, এটা আমরা কাটতেছি না। তবে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। অভিযোগের পরিপ্রেক্ষিতে কোথাও মাটি কাটা হলে আমরা ওখানে তৎক্ষণাৎ অভিযানের। কৃষি জমি বাঁচাতে সরকারিভাবে কঠোর উদ্যোগ নেয়ার দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।